হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9:30। তো আমি চলে এসেছি কিচেনে আর বাইরের সব কাজ শেষ করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে এদিকে কিচেনে এসে বসিয়ে দিয়েছি চা, আর এদিকে একসঙ্গে আমি ভাতটাও বসিয়ে দিলাম। আর আজকে তাড়াতাড়ি একটু রান্না করব। আর এদিকে সকাল সকাল হাজব্যান্ড দেখো কাজ নিয়ে বসে গেছে। আর এদিকে আমি চলে আসলাম বেগুন উঠাবো। তো আজকে একদম হালকা রান্না করব মানে সকালের জন্য শুধু করব, একটু ভাজি করব। তো বেগুন ভাজি করব। এই গাছ থেকে একটা বেগুন উঠে নেব। ওই বেগুনটা একটু ছোট ছিল, ওটা আর উঠালাম না। এই গাছে এই বেগুনটা একটু বড় হয়েছে, এটা উঠিয়ে নিচ্ছি। আর সঙ্গে দেখো এর আগের দিন আমি বলেছিলাম যে সব এরকম গোল বেগুন, কিন্তু একটা গাছে এরকম চিকন বেগুনও হয়েছে। আর এদিকে এই গাছগুলোর মধ্যে ছোট ছোট এক দুটো বেগুন আছে, এগুলো অনেকই ছোট, তো এগুলো উঠানো যাবে না, এটা আরও 4-5 দিন পরে উঠানো যাবে। তো এই যে বেগুনটা নিয়ে আসলাম ঘরে। আর সেদিন যখন বেগুন উঠাতে গিয়েছিলাম এত শক্ত ছিল বটাটা যে আমি ছিঁড়তে পারছিলাম না, তো কেচি দিয়ে কাটতে হয়েছিল। তাই আজকে আমি আগে থেকেই কেচি সঙ্গে নিয়ে গেছিলাম, কিন্তু আজকে আর দরকার পড়েনি। আর আজকে যেহেতু রবিবার তাই ভাবছি যে একটু কোথাও ঘুরতে যাব। আর তাই শিম্পিকেও সকালের ক্লাসে পাঠিয়েছি। আর এদিকে আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, একটু ভাজি করব। ভাজি করে সকালের খাবারটা খেয়ে তারপর আমরা রেডি হব। আর ছোট্টকেও স্নান করিয়ে খাইয়ে নিতে হবে। তো বাইরে খেলছে আর এখন আমরা চাটা খেয়ে নেব। চা এদিকে রেডি। আর এদিকে দেখো ছোট্ট সোনা আমাকে এখানে খেলতে দিয়েছিলাম, সব এখান থেকে ফেলে দিয়েছে, চেয়ারের কাপড় টাপড় সব। দেখো আমি আবার বললাম যে এগুলো উঠাতে, উঠিয়ে আবার দেখো লাগাচ্ছে। হয়েছে সুন্দর? আমি সুন্দর করে দিই আপু। পাপাকে বলো চা খাবে। পাপাকে ডাকো, পাপা। পাপা ডাক দাও পাপাকে, আবার চা খেতে আসবে। বলো চা, বলো পাপা চা খাবে। তুমি যাচ্ছ কোথায়? আসে নাই? পাপা আসে নাই? দেখি তো সোনামা কোথায়। চা খেয়ে এবার চলে এসেছি, ফটাফট করে বেগুনটা কেটে নিচ্ছি। আজকে বেগুন ভাজি আর পটল আছে ঘরে, তো পটল ভাজি এগুলোই করব গরম ভাতের সঙ্গে। এগুলো ভাজি দিয়ে ঘি দিয়ে কিন্তু ভালোই লাগে খেতে। আর দুপুরে রান্নাবান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, তাই আজকে বললাম যে হাজব্যান্ডকে বাজার যেতে হবে না, বাজার থেকে আসলে তাহলে অনেকটা দেরি হয়ে যায় রান্নাবান্না করে বের হতে। আর এখন যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার শুরু হয়েছে, সারাদিন ঠিক যায়, কিন্তু বিকেল হলেই মানে দুপুরের পর থেকে আকাশটা অন্ধকার করে আসে, আর তখন আর বের হওয়া যায় না। তাই ভাবছি যে আজকে তাড়াতাড়ি সকালের খাবারটা খেয়ে দুপুরে বের হবো, বিকালে আমরা ঘরে চলে আসব। এদিকে বেগুন আর পটলটাকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে এবার ভেজে নিচ্ছি। আর বেগুনটা কিন্তু বেশ ভালো, একটাও পোকা নেই, আর ছোট ছিল, আমাদের হয়ে যাবে একবেলা। আর নিজের বাড়ির গাছ থেকে উঠিয়ে রান্না করতে বা খেতে, ছোট হোক বড় হোক যেমনই হোক, ওটা কিন্তু অন্যরকমই একটা আনন্দ হয়। তো এদিকে ভাজিটা হয়ে গেল। তো আবার ভাবলাম যে শুধু বেগুন ভাজি আর পটল ভাজি দিয়ে খাওয়াটা হবে না, শিম্পিও একটু বায়না করবে, তাই এদিকে কিছু বিন, আলু আর গাজর একসঙ্গে কেটে নিয়েছি। তো ওটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এই ভাজিটাও করে নিচ্ছি, তাহলে শিম্পি আর কোনো বায়না করে না। এদিকে দেখো আমার ভাজিগুলো সব হয়ে গেছে। আলু থাকলে শিম্পির আর কোনো বায়না নেই, কিন্তু আলু না থাকলেই যত বায়না শুরু হয়ে যায়। আর এখন বাজে 12টা। তো আমরা এদিকে রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়াও করে নিয়েছি। এদিকে দেখো দুজন রেডি। আরে আমি পড়ি। কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে গেলে ছোট্ট সোনার আর ধৈর্য ধরে না। তো আমি বাইরে বের হচ্ছি না জন্য বাইরের থেকে তাড়াতাড়ি করে আমার জুতোটা ঘরে নিয়ে চলে এসেছে। দেখো তো কী আর করবো, নিয়ে এসেছে তো পরে নিলাম। আর সবার প্রথমে আমরা এই যে চলে এসেছি এসএনভি শপি। তো অনেক দিন থেকেই শিম্পি বলছিল এসএনভি শপিতে যাব। তো আমাদের বাড়ির সামনে ছিল, সেটা গেল বছর বন্ধ করে ওখানে সিটি কার্ট খুলেছে। তো এই এসএনভিটার মধ্যে এর আগেবার এসেছিলাম, মানে দুর্গাপুজোর সময়, বেশ ভালো ছিল কাপড়গুলো। আর সামনে পয়লা বৈশাখও আসছে, তাই ভাবলাম যে কিছু কাপড় এখান থেকে দেখে নিই, যদি ভালো লাগে তো এখান থেকে নিয়ে নেব। তাই যে মলটার মধ্যে ঢুকে গিয়েছি।
আর এই যে ঢুকলাম মলের ভেতরে, ভাবছি কিছু কাপড় দেখব, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। দেখো ছোট্ট সোনা আমার নিজেই সব কাপড় দেখে নিচ্ছে আর দেখছে আর বলছে ওয়াও ওয়াও, মানে ও যেটাই সুন্দর ওর কাছে মনে হয় সেটাই বাও। তো দেখছে আর বাও বলছে। তো ওকে ছেড়ে যেতে পারছি না, গেলে ও এদিক ওদিক দৌড় দিয়ে চলে যাচ্ছে। আর কোথাও যদি পড়ে যায়, সামনে সিঁড়ি আছে, তাই ওকে রেখে যেতে পারছে না। হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে সামনেই, কিন্তু আমি এদিক সেদিক গেলে ও আমার পেছনে পেছনে দৌড় দিয়ে চলে যায়। তাই এই যে ওর সামনে আমি দাঁড়িয়ে কিছু কাপড় দেখছি এখানে। ভাবছি যে যদি পাওয়া যায় তো ছিম্পির জন্য এবং পুচকুর জন্য, দুজনের জন্যই কাপড় এখান থেকে নিয়ে নেব কিছু। কিন্তু সব কাপড়গুলো পুরনো, মানে নতুন কাপড় কিছুই নেই, যেহেতু চৈত্র মাস, চৈত্র সেল মানে সেলই চলছে, সব পুরনো কাপড়গুলো। তো তার মধ্যে থেকে যে পুচকুর জন্য একটা জামা ভালো লাগলো, তো ওটা নিয়ে নিলাম। আর এদিকে আরও দেখছি যে এরকম ঘরে পরানোর মতো কিছু জামা আছে নাকি। আর এই গরমে এরকম হালকা হালকা জামাগুলো কিন্তু বাচ্চাদের ভালো লাগে। ওরা তো বলতেও পারে না গরম লাগছে বলে, অসুবিধা পায়। তো এরকম হালকা জামাগুলো পরালে বেশ ওরা একটু আরাম পায়। তাই পাতলা জামাগুলো দেখছিলাম যে এখান থেকে যদি পুচকুর জন্য কিছু পাওয়া যায় তাহলে নিয়ে নেব কয়েকটা। তো এখানে দুটো সাদা জামা ভালো লাগলো হালকার মধ্যে, দুটোকে নিলাম। আর মলে তো সেরকম কিছু পেলাম না, তো পুচকুর জন্য দুটো জামা নিয়ে চলে এসেছি। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে সেন্ট্রাল মলে। আর সেন্ট্রাল মল যেতে পথে আমাদের গুরুদেবের মন্দিরটা পড়ে, তো অনেকটা দূর মন্দির, তাই হচ্ছে আসা হয় না খুব একটা। তো হাজব্যান্ড বললো যে যেহেতু মানে যেতে পথে পড়ছে তো মন্দিরে একটু ঢুকবো নাকি, তাই ভাবলাম যে ঢুকে একটু ঠাকুরকে প্রণাম করে তারপর যাই। আর এটা হচ্ছে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের মন্দির। আমাদের গুরুদেব হচ্ছে অনুকূলচন্দ্র। তো এখানে ঢুকলাম। আর এদিকে পুচকু কিন্তু এখানে এসে খুব খুশি হয়ে গেছে, পুরো ফাঁকা পেয়েছে। আর পুরোটা এখানে পাকা করা, সাইডে দেখো ফুল গাছ লাগানো ছিল, যেহেতু এগুলো ফুলের সিজন চলে গেছে, গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে। কিন্তু পুচকু এখানে খুব সুন্দর দৌড়াদৌড়ি করছে, ওর খুব ভালো লেগেছে। আর দেখো অমরধাম বলে লেখা, এখানে হয়তো গুরুদেবরা আসলে এখানেই থাকে। আর এই যে এটা হচ্ছে বড়দার মন্দির। আর এই যে এটা দেখতে পাচ্ছ বন্দে পুরুষোত্তম লেখা, এটা হচ্ছে গুরুদেবের মন্দির। তো ওখানে একটু প্রণাম করে আসবো। আর এদিকে দেখো ছোট্ট সোনামাকে মনের আনন্দে খেলছে। তো বাচ্চারা যেখানেই যায় সেখানেই কিন্তু ওদের খেলার জন্য সাথী খুঁজে নেয়। তো এখানে দেখো দুটো বাচ্চা আর ওদের হয়তো মা ওটা হবে সঙ্গে। তো ওরা এসেছে এই মাঠটার মধ্যে, ওরা বাচ্চাগুলো খেলছে। তো বারবার পুচকু গিয়ে ওই যে ছোট যে বাচ্চাটা আছে ওর সঙ্গে খেলছে। দেখো বারবার ওকে গিয়ে ধরছে। যতবারই আমরা ওকে আনার চেষ্টা করছি ও কিছুতেই আসে না, জোর করে আনার পরেও আবার দৌড় দিয়ে চলে যায়। দেখো শিম্পি যেই দেখলো যে শিম্পি ওকে ধরতে যাচ্ছে, ও তাড়াতাড়ি করে দৌড় দিয়ে ওদিক দিয়ে দেখো পার হয়ে যাচ্ছিলো। তো যেহেতু জায়গাটা উঁচু, পার হতে পারেনি, তো শিম্পি এই যে ধরে ওকে নিয়ে আসছে দেখো। আর এই সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্মার্ট বাজার, যেটা আগে বিগ বাজার ছিল। আর বিগ বাজারের সামনে এই মন্দিরটা। আর এদিকে দেখো ছোট্ট সোনামাকে শিম্পি নিয়ে আসছিল, কিন্তু ও আসবে না, জোর করে শিম্পির হাত ছেড়ে আবার ওই চলে যাচ্ছে ওদিকে। তো এদিক দিয়ে উঁচু জায়গায় উঠতে পারবে না, তো হাজব্যান্ডে দেখো ওকে দেখিয়ে দিচ্ছে যে কোথা দিয়ে যেতে হবে। এ দেখো আবারও চলে গেল, মানে ওকে কোনোভাবে এখান থেকে আনতে পারছি না, ও খুব খুশি মনে এখানে খেলছে। আর এবার আমরা চলে এসেছি আমাদের মেন জায়গা, যেখানে আসবো করে আজকে তাড়াতাড়ি করে বের হয়েছিলাম। তো এটা হচ্ছে সেন্ট্রাল মল। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই সেন্ট্রাল মলে আসার। এটা আমাদের ঘর থেকে অনেকটা দূর, প্রায় 15-16 কিলোমিটার হবে নাকি আরও বেশি হবে জানি না ঠিক। তো অনেক দিনের ইচ্ছা ছিল সেন্ট্রাল মলে আসার, তো আজকে ফাইনালি চলে এসেছি। আর এই যে এই এক্সিলেটারটাতে পুচকু উঠতে ভীষণ ভালোবাসে, দেখো ও খুব সুন্দর উঠেও যায় আর নেমেও যায়। আমরা এখন আছি ফার্স্ট ফ্লোরে। তো এখানে একটু ঘুরে দেখছি, তো দুটো শোরুমে ঢুকলাম। তো একটা জুতো আর একটা কাপড়ের, ভীষণ দাম এখানে, আর সব ব্র্যান্ডেড জিনিসের শোরুম।
আর এটা হচ্ছে 3rd ফ্লোর। তো 3rd ফ্লোরে এখানে মেলার মতন একটা চলছে। তো এখানে সবথেকে বেশি আমার এটা ভালো লেগেছে যে ড্রাই ফ্রুটসের দোকান। আর এখানে কি মানে ড্রাই ফ্রুটস নেই, চেরির থেকে শুরু করে স্ট্রবেরি, কিউই যা সব আছে, আর অনেক কিছুর তো আমি নামই জানি না। এখানে দেখো কত ধরনের ড্রাই ফ্রুটস রাখা আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, খুব সুন্দর। আর এদিকে দেখো এখানে নানা রকম ঘর সাজানোর জিনিস, তারপর কাপড়ের দোকান, ব্যাগ, মানে নানা রকম জিনিস, কসমেটিক্স, বাচ্চাদের পড়াশোনার পেন্সিল, পেন, এইসব জিনিস। আর এখানে অনেক কিছুরই দোকান আছে, দেখো বেশ ভিড়ও আছে এখানটায়। আর এখন বেজে গেছে কিন্তু 4টা, তো আমরা এখন বের হব ভাবছি। আর এদিকে চলে আসলাম এই খেলার মানে গেম জোনে। তো শিম্পি বলছিল বারবার করে যে এখানে গেম জোন আছে, তো এতক্ষণ থেকে ঘুরছিলাম, কোথাও দেখতে পাচ্ছিলাম না, তো হঠাৎ করে বের হতে যাব, তখন দেখছি যে এখানটায় গেম জোন। তো ভাবলাম যে এটাও একটু ঘুরে দেখে আসি, তো ঢুকে গেলাম। দেখো নানা রকম গেম এখানে রাখা, দেখো কত সুন্দর সুন্দর গেমগুলো। এখানে আসার পর এত খেলার জিনিস দেখে পুচকু আর কোলে থাকতে চাচ্ছিল না, তো ওকে নামিয়ে দিয়েছি। ওই দেখো এগুলো সব মানে দেখছে ধরে ধরে। আর ওদিকে শিম্পি আর হাজব্যান্ড গেল কাউন্টারে, এখানে কার্ড করতে হয় খেলার জন্য, কার্ড করতে। আর এখন আমরা বাইরে বের হয়ে এসেছি, তো এখন বাজে 4:45। হাজব্যান্ড গেল গাড়ি আনতে, গাড়ি রাখার পার্কিংটা অনেকটা পেছনে, বললো যে দাঁড়াও আমি নিয়ে আসি। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর হাজব্যান্ড এখন ফোন করে বলছে যে পার্কিংয়ের ওখানটায় যেতে, এদিক থেকে শুধুমাত্র ঢোকার রাস্তা, বের হওয়া যাবে না এদিক থেকে, পেছন দিকের রাস্তা দিয়ে বের হতে হবে। আর পার্কিংটা অনেকটা দূরে, তাই বলল যে পার্কিংয়ের ওখানটায় যেতে। এই যে এখন আমরা যাচ্ছিলাম, হাজব্যান্ড চলে আসলো, এসে এই যে পুচকুকে নিয়ে যাচ্ছে। আর এখন প্রায় 5:30টার মতো বাজে, বাইরে কিন্তু অন্ধকার একটা ভাব হয়ে আসছে। আর আমাদের সারাদিন কিছু খাওয়া হয়নি, ওই ঘর থেকে খেয়ে বের হয়েছিলাম, তারপর আর খাওয়া হয়নি, মলে অনেকটা সময় চলে গেছে। আর দারুণ খিদেও পেয়ে গেছে, তাই ফাস্টফুডের দোকানে আসলাম। তো এই সময় তো আর অন্য কিছু খাবো আর কি, তাই ভাবলাম ফাস্টফুডে একটু খেয়ে নিই। এদিকে চাউমিন অর্ডার করেছিলাম আমি, আর এদিকে শিম্পি চিলি চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার করেছিল। আর হাজব্যান্ডের জন্য মোগলাই অর্ডার দেওয়া হয়েছিল। তো আমাদেরগুলো এসে গেছে, হাজব্যান্ডেরটা আসেনি এখনও। ওই যে পুচকুকে নিয়ে দেখো দাঁড়িয়ে আছে। আর এই যে হাজব্যান্ডের জন্য মোগলাইটাও চলে এসেছে। তো এখন আমরা এই টিফিন করে তারপর ঘরে যাব। আর সারা দিনের ঘোরাঘুরিতে এখন ভীষণ ক্লান্ত, এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে একটু রেস্ট করব। তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না, আজকে এখানে ভিডিওটা আমি শেষ করছি। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের জন্য বাই বাই।